বাবার বাড়িতে আসার পর থেকে তো বাজারই শেষ হচ্ছে। আগের ব্লগে তো দেখেছোই ইসলামপুরে গিয়েও বাজার করেছি, আজকে আবার বেরিয়ে পড়েছি করিমপুরে বাজার করার জন্য। তো দুপুর দুপুর করে বেরিয়েছি। আজকে আমার সাথে আছে আমার মা আর ছোট মা। তো এখন দেখতেই পাচ্ছ করিমপুরে চলে এসেছি। আর আজকের গরমটা পুরো অন্যরকম গরম ছিল, রোদটা কম থাকলেও প্রচন্ড ভ্যাপসা গরম ছিল সেদিন। অনেকেই হয়তো ভাবছো করিমপুরে আসার কথা কেন বললাম, কারণ প্রত্যেকটা ব্লগেই তো আমি বলি আমার বাবার বাড়ি করিমপুর। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে, এর আগেও হয়তো অনেক ব্লগে বলেছি, তবে আজকের ব্লগেও আরেকবার বলে দিই। আমার বাবার বাড়ি করিমপুর থেকে আর একটু ভেতরে যেতে হয় 15-20 মিনিট মতো। জায়গাটার নাম হচ্ছে পড়াতলা। আর করিমপুর বলার কারণটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আমার ভিডিও অনেক দূর দূর থেকে দেখো, যারা করিমপুরটাও হয়তো ঠিকঠাক চেনো না। সেখানে যদি আমার বাবার বাড়ি পড়াতলা বলি তাহলে তো কেউই চিনতে পারবে না। তো সেই জন্যই আরো পড়াতলা বলি, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যাই হোক, বাজারে এসেই আমি সোজা চলে এসেছি এম বাজারে। এখানে মেয়েদের 2 পিস কি 3 পিস বেশ ভালোই থাকে, তো সেই জন্যই আগে এখানেই অলরেডি দুটো 2 পিস আর দুটো কুর্তি নেওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে যেই দুটো নিয়েছি সেই দুটো কটনের, মা আর বড় মা যেই দুটো দিয়েছে সেটা সিল্ক কাপড়ের ওপর। সেটা আশা করি পয়লা বৈশাখে পরতে পারবো, কারণ যা গরম পড়বে আর এই গরমে সিল্কের ওপরে কোনো কুর্তি পরা সম্ভবই না। তো এখান থেকেই কয়েকটা চয়েস করে নিয়েছিলাম, তারপরে ট্রায়াল রুমে গিয়ে দেখছিলাম কোনটা কোনটা ফিটিংস হয়। তারপর এখান থেকে অনেক কটাই কুর্তি নিয়েছি। আর সেদিন গরমে এতটাই মাথা গরম ছিল যে কোনো ভিডিও ক্লিপই ঠিকঠাক নেওয়া হয়নি। অনেকেই বাজার ঘাটের ভিডিও তো দেখে নিয়েছো, আর কি কি নিয়েছি সেইটার কিন্তু আর একটা ব্লগ আসছে। ওই ব্লগেই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আর কোথায় থেকে নিয়েছি সেটারও ডিটেলস শেয়ার করে। তো যাই হোক, এটা ছিল পরদিন সকালবেলায়। না, যতটাও সকাল ভাবছো ততটাও না, এখন বেজে গেছে 9:30 কি 10টা মতো। ভেবেছিলাম অনেকটা সকালবেলায় উঠে ভিডিও করব, কিন্তু ওই যে লেট হতে হতে অনেকটাই লেট হয়ে গেল। আর ছাদে এতটাই রোদ ছিল 10-15 মিনিটের বেশি থাকতেই পারি। আর রোদে ভিডিও করতে গিয়ে ভাইও রেগে গিয়েছে, প্লাস আমিও রেগে গিয়েছি। তো যাই হোক, আমাদের এই ফানি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কতটা গরম পড়ছে আশা করি আমার চোখ মুখ দেখেই বুঝে গেছো। এই গরমে ভিডিও বানানো কিন্তু চারটেখানি কথা। তারপরেও তোমাদের ভালোবাসার জন্য ভিডিও বানাচ্ছি। আরো বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের কমেন্টই কিন্তু আমাদের এনার্জি। তো যাই হোক, এটা ছিল পরদিন। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। ফোনে এত ভিডিও ছিল যে কখন ভিডিও শুরু করব আর কখন শেষ করব কিছুই বুঝতে পারছিলাম না। তো সেই জন্য এখন এডিট করতে গিয়ে দেখছি খুব কম ভিডিও ক্লিপ নেওয়া আছে। তো যাই হোক, আজকে বাবার সাথে সকাল সকাল করেই বেরিয়েছি, কারণ কয়েকটা অফিসিয়াল কাজ ছিল। প্রায় 1 বছর ধরে কাজটা পড়েছিল বলতে পারো, মানে করব করে করাই হয় না। আর এই অফিসিয়াল কাজে জানোই তো কতটা ঘুরতে হয়, তো সেই জন্যই আরো ভালো লাগে। আর আমার সেই ছোটবেলা থেকে যে কোনো অফিসিয়াল কাজ হোক বা স্কুলের কোনো কাজ হোক, সব কিছুতেই কিন্তু বাবাকে টেনে টেনে নিয়ে যায়। সেই স্বভাবটা আমার এখনো যায়নি। অফিসিয়াল কাজ করতে গিয়ে প্রায় সারাটা দিনই প্রায় লেগে গিয়েছে ওর পেছনেই। তাও একটা ব্যাপার ভালো যে কাজটা হয়েছে, বসে থেকে থেকে যাই হোক কাজটা করে এনেছি বলে এখন বেশ ফ্রি লাগছে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল, খুব একটা গরম ছিল না, সেই জন্য কিন্তু খুব একটা কষ্টও পাইনি। কিন্তু এবারে বাবার বাড়িতে আসার পর থেকে এখানে ওখানে সেখানে যাতায়াত লেগেই আছে, মানে বাড়িতে যে স্থিরভাবে থাকবো সেটা আর হচ্ছেই না। তো সেই জন্য প্রচন্ড টায়ার্ড লাগছে। আগের দিনও কিন্তু সারাদিন ধরে বাজার করেছি, প্রায় 4-5 ঘন্টা ধরে বলতে পারো। আর এখন তো বাজারে বেরোনো মানেই সব জায়গায় দাঁড়িয়ে থাকা, কোনো জায়গায় যে বসার ব্যবস্থা আছে সেরকমটা কিন্তু এখন নেই বললেই চলে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো সকলকে টাটা।